নমস্কার, শুরু করছি চলো যাই, আবার হাজির চলো যাই নিয়ে। আমি অনিকেত চট্টোপাধ্যায়। দেশও নয় আবার বিদেশও নয়, আমাদের দেশের পড়শে এমন দুটো দেশ তো আছেই যেখানে পাসপোর্ট লাগে না যেতে। হুশ করে প্লেনে কিংবা ঝিকঝিক করে ট্রেনেও চলে যাওয়া যায়। নেপাল আর ভুটান। ভাষার সমস্যা নেই, লোকজন দারুণ ভালো। ভুটান একটু কস্টলি হয়ে উঠেছে আর নেপাল ধীরে ধীরে ভারত বিরোধী হয়ে উঠছে, কিন্তু এখনো দিব্যি ঘুরে আসা যায়। বিদেশও হলো আবার দেশও হলো। তো এখানেই ঘটেছিল সেই কাণ্ডটা। কোন কাণ্ড? গন্ডার সোজা আমাদের সঙ্গে দেখা করবে বলেই চলে এসেছিল আমাদের হোটেলে। বলছি সেই গল্পটা বলছি। তার আগে নাগারকোটে একটা সকালের ছবি দেখে নিন। এক অপূর্ব সূর্যোদয়। না, এভারেস্ট দেখা যায়নি। এভারেস্ট দেখতে গেলে নাগারকোটে আমরা যেখানে ছিলাম সেখান থেকে অনেকটা যেতে হয়, কিন্তু দেখেছিলাম লাংটাং, মানালসু। এরপর চলুন আমাদের আসল গল্পে। তার আগে বলি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর সব থেকে বড় কথা হলো আপনার বেড়ানোর গল্পটা বলুন। ভিডিওতে তোলা ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিন আর লিখে পাঠান আপনার অভিজ্ঞতার কথা। আমরা এডিট করে এই অনুষ্ঠানেই আপনার বেড়ানোর গল্প শোনাব। পাঠাবেন ছোট ছোট ক্লিপ, হোয়াটসঅ্যাপে পাঠান। নাম্বারটা হলো 9073333588। আবার বলছি 9073333588। না, ফোন করবেন না, এখানে ছোট্ট করে আপনার বেড়ানোর গল্পটা লিখে দিন, আপনার ছবি আর বেড়ানোর ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিন। আমরা বেড়ানোর গল্পটাকে আবার সাজিয়ে গুছিয়ে নেব, ক্লিপগুলো এডিট করে নেব, কিছু মিউজিক তার মধ্যে দিয়ে দেবো, এবং আপনার বেড়ানোর গল্প আপনি দেখবেন, আপনার পরিচিতরা দেখবে, আমরাও দেখব। আচ্ছা, এবার চলুন আমাদের সেই গল্প। নেপালে এমনিতে গন্ডার প্রচুর আছে, এবং চট করে গন্ডার দেখতে গেলে চিতওয়ান ন্যাশনাল ফরেস্টে চলে যান। নেপালের গন্ডার কিন্তু এক শৃঙ্গী গন্ডার, ওয়ান হর্ন রাইনো। দুটো সিংহলা দেখতে চান, কেনিয়া চলে যান। কেনিয়াতে নাকুরু লেকের ধারে গন্ডার আর ফ্লেমিঙ্গো আর পেলিকান লেক দেখেছিলাম। সে গল্প আরেকদিন করব। তো চিতওয়ানে গন্ডার, হাতি, বাঁদর, হরিণ, কুমির সব মিলিয়ে 2-3 দিন ওখানকার জন্য বরাদ্দ রাখবে। প্রচুর হোটেল, একেবারে পিক সিজন, মানে একেবারে বর্ষ শেষের দিন ইত্যাদি বাদ দিলে গিয়েই পাওয়া যাবে। কিন্তু এখন অনলাইনে বুক করে যাওয়াই যায়, ঝক্কি নেবেন কেন? তো সেই চিতওয়ানে আমরাও গিয়েছিলাম জিপে, ক্যানোতে আর হাতির পিঠে চেপে আমাদের চিতওয়ান ভ্রমণ।
মনের সুখে গন্ডার থেকে কুমির, হরিণ, ময়ূর ইত্যাদি দেখার পরে হোটেলে ফিরে এসেছিলাম। তারপর যা হয় আর কি, গন্ডার নিয়ে আলোচনা, কার হাতিতে কত কাছ থেকে কোথায় 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 গন্ডার দেখেছে তার বিভিন্ন রকমের গল্প। আমরা তখনও জানি না যে গন্ডার বন থেকে আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছে। সকালে ব্রেকফাস্টের পরেই হইচই, গন্ডার আ গেয়া। তো আমরাও ছুটলাম, বের হতে যাব, শুনি গন্ডার তো হোটেলেই। তারপর মনের সুখে সেই গন্ডারের ভিডিও করা হলো। এই পুরো এলাকাটাই ছিল বন্য প্রাণীদের, আমরা দখল করেছি। ওরা তাই মাঝে মধ্যে আসে, দেখে যায় তাদের পুরনো ঘর বাড়ি। সবাই কি বুঝবেন? ওপার বাংলা থেকে দায়ে পড়ে চলে আসা মানুষ যখন ইছামতির এপার থেকে ওপারের ছবি দেখে, ইচ্ছে হয় যেতে, পাসপোর্ট চাই, কিন্তু গন্ডারের তো পাসপোর্ট লাগে না, সে চলে এসেছিল। অনায়াসে সে বাজারের মধ্যিখান দিয়েই নাকি চলে যাবে, জঙ্গলে গিয়ে বলবে হয়তো গন্ডারের বউকে, বুঝলে গিন্নি দেখে এলাম ভিটেমাটি। ভিটেমাটির টান একেই বলে। আজ এখানেই শেষ করছি। আবার বলি, আপনাদের বেড়ানোর গল্প পাঠান, ভিডিও ক্লিপ পাঠান, নিজের ছবি পাঠান, আমরা এডিট করে এই চ্যানেলে দেখাবো। পাঠাবেন ছোট ছোট ক্লিপে, হোয়াটসঅ্যাপে। নাম্বারটা হলো 9073333588। আবার বলছি 9073333588। না, ফোন করবেন না, এখানেই ছোট্ট করে আপনার বেড়ানোর গল্পটা লিখে ফেলুন, আপনার নিজের ছবি আর বেড়ানোর কিছু ভিডিও ক্লিপগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। অনুষ্ঠান শেষ করার আগে বেড়াতে যারা ভালোবাসেন তাদের জন্য থাকলো একটা থাম্ব রুল। তিরুবনন্তপুরমে গিয়ে পোস্ত নয়, পিট্টুর খোঁজ করুন। যেখানে গেছেন সেখানকার খাবার খান। আপনাদের এ সম্পর্কে মতামত জানান ছবি সহ। হোয়াটসঅ্যাপ নাম্বার 9073335828। নমস্কার।